ঠিক আছে। হ্যালো সবাই, আপনারা কেমন আছেন? এখানে আসতে পেরে ভালো লাগছে। আজ বৃহস্পতিবার 11ই ডিসেম্বর। আশা করি আপনাদের ভালো কাটছে। সত্যি বলতে আমার দিনটা খুব কষ্টের গেছে। আমি সংক্ষেপে সে সম্পর্কে আপনাদের বলবো এবং তারপর আমরা আজকের বিষয়ে যাব। সাফল্য আসে আপনি যে পদক্ষেপগুলি নেন তা থেকে। ঠিক আছে, তবে আজকে আমার দিনটি সম্পর্কে বলি। এবং এটি আসলে অ্যাশের সাথে একটি বিজয়ও বটে। একটি নৌকায় বসবাস করার নিজস্ব চ্যালেঞ্জ আছে, অবশ্যই। ছোট পরিবেশ, মিনিমালিস্টিক এইসব। তবে এটি আপনাকে এমন একজন ব্যক্তি হতে বাধ্য করে যে কোনো কিছুতে হাত দিতে পারে। এখন আপনারা নিশ্চয়ই জানেন আমি পেশায় একজন শেফ, এবং একটি ন্যারো বোটে থাকতে গিয়ে আমাকে অবশ্যই নতুন দক্ষতা শিখতে হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং গত 1 মাস ধরে নৌকাটি একদিকে একটু কাঁধ হয়েছিল। এখন একটি নৌকা একদিকে কাঁধ হওয়ার সাধারণত দুটি কারণ থাকে। হয় শক্ত দড়ি নৌকাটিকে টেনে ধরেছে, অথবা একপাশে অতিরিক্ত ওজন, যার অনিবার্যভাবে একটি অর্থ জল। তাই আমি কয়েকদিন আগে দড়িগুলো পরীক্ষা করলাম, সব ঠিক আছে। তারপর আমি নৌকার ভেতরে জল ঢুকেছে কিনা তা দেখতে গেলাম। জল সাধারণত খুব কম কয়েকটি জায়গা দিয়ে নৌকায় প্রবেশ করে। এক জল পাম্প বা ফাটা পাইপ, অন্যটি সাধারণত শাওয়ারের সিল, এবং আরেকটা হলো জানলার চারপাশের সিল। এটা ভেতরে আসে, তারপর মেঝে বোর্ডের নিচে দিয়ে নৌকার ভেতরের হলের ওপর দিয়ে চলে যায়। আমি দেখলাম আমাদের জল ঢুকেছে। এরপর অনেক সমস্যা এলো। প্রথমত, এই নৌকাটি যখন 2011 সালে তৈরি হয়েছিল, তারা এটিকে একটি বেসপোক নকশা হিসেবে তৈরি করেছিল। এর মানে হলো তারা ভারসাম্য রক্ষার জন্য পেছনের দিকে নিচে ভারী বস্তু স্থাপন করেছিল, যাতে সামনের দিকটা সামান্য উঁচু থাকে। আর এটিও নকশার কারণেই করা হয়েছে, যাতে এটি জলের মধ্যে দিয়ে ভালো যেতে পারে, তবে ভেতরের যে কোনো কিছু স্বাভাবিকভাবেই নৌকার পেছনের দিকে চলে যায়। তাই আমি একটি পরিদর্শনের হ্যাচ খুঁজতে গেলাম। এই নৌকাটিতে কোনো পরিদর্শনের হ্যাচ নেই, তাই আমাকে একটি বানাতে হলো। আমি পেছনের রান্নাঘরে লাগা গ্যালি থেকে সমস্ত ড্রয়ার বের করে এবং ড্রিল করে কাজটি করলাম। সৌভাগ্যবশত আমার প্রতিবেশীর কাছে সরঞ্জাম ছিল যা আমি ধার করতে পেরেছিলাম। এটার মেঝে ওকের তৈরি, তাই প্রথমে আমাকে ওকের মেঝে ভেদ করে যেতে হলো, এবং তার নিচে একটি মেমব্রেন আছে, এবং তারপর এটি মারিন প্লাইয়ে যায়। নৌকার হলের ভেতরের নিচের অংশে পৌঁছানোর আগে আমাকে সেটাও পেরোতে হলো, যেখানে আমি কংক্রিটের ব্লক পেলাম। এটাই হলো ভারসাম্য রক্ষার ধারী বস্তু। তাই আমাকে কংক্রিটের ব্লকগুলি বের করতে হলো, এবং নিশ্চিতভাবেই সেখানে জল ছিল। আমি সেই সব জল পাম্প করে বের করলাম, কোনো সমস্যা নেই। এতে আমার প্রায় আধ বেলা সময় লাগলো, এবং সব আবার ঠিকঠাক করলাম। তারপর আমি সিঙ্কে জল ঢেলে ধুয়ে দিতে গেলাম, কারণ সেখানেই আমি সব জল ফেলছিলাম। জানেন কি হলো? পাম্প কাজ করল না। ও আমার খোলা! সুতরাং তখন আমাকে পাম্পটি কোথায় আছে তা খুঁজে বের করতে হলো, যা আমি জানতাম একেবারে অন্য প্রান্তে নৌকার সামনে। এটা সেই লকারে আছে যেখানে আমরা সব স্যুটকেস এবং আমাদের জামাকাপড় ইত্যাদি রাখি। আমি সব বের করলাম, পাম্পের কাছে গেলাম। সেটাই লিক করছিল। এটা আসলে পাম্পের মেমব্রেন দিয়েই লিক করছিল। তাই আমি এটা ঠিক করার কথা ভাবলাম, এবং এটা কাজ করছিল না কারণ তার জং ধরে গিয়েছিল ভেতরের ঘনীভূত বাষ্প এবং জলের কারণে। আর সেজন্যই এটা কাজ করছিল না। তাই আমি নিশ্চিত হলাম যে এটা ঠিকমতো কাজ করছে, যা করল। কাজটি সম্পন্ন করার জন্য আমাকে একই সাথে একজন ইলেকট্রিশিয়ান এবং একজন প্লাম্বারও হতে হয়েছিল। এবং এখন আমি একটি একেবারে নতুন পাম্পের অর্ডার দিয়েছি। তাই এখন আমাদের যা আছে তা দিয়েই কাজ চালাতে হবে। আর অন্তত আমরা জলের লিকটা কোথায় তা খুঁজে পেয়েছি। আপনাদের এই গল্প বলার পুরো কারণটি হলো যে আমাকে কাজ করতে গিয়ে নতুন নতুন দক্ষতা শিখতে হয়েছে। আমি প্লাম্বার নই, আমি ইলেকট্রিশিয়ান নই, আমি অবশ্যই কাঠমিস্ত্রিও নই। এবং এই সমস্ত জিনিস আমাকে শিখতে হয়েছে কাজটি সম্পন্ন করার জন্য। কারণ আমি জানি না আপনারা কোথায় থাকেন, তবে যুক্তরাজ্যে কাউকে ডেকে আনতেও তাদের ঠিক একই কাজ করতে হতো, যা আমি কারণ খুঁজে বের করার জন্য করেছি। এবং এর জন্য অনেক টাকা খরচ হতো। ন্যূনতম 60 পাউন্ড কল আউট ফি, এবং তারপরে সম্ভবত প্রতি ঘন্টায় 30 থেকে 40 পাউন্ড চার্জ করে এই লোকগুলো। তাই আপনি একটা বড় অঙ্কের টাকার কথা ভাবছেন, সেই পরিমাণ টাকা আমাদের কাছে নেই। সুতরাং এটা আমাকেই করতে হয়েছে এবং আমাকে নিজের হাতে সবকিছু করতে হয়েছে। কিন্তু আমি খুব আনন্দের সাথে বলতে চাই যে আমি বিষয়টি বুঝতে পেরেছি। আমি এর মধ্য দিয়ে কাজ করে যেতে পেরেছি এবং কাজটা এমন অবস্থায় সম্পন্ন করতে পেরেছি যে এখন ঠিক কী ভুল হয়েছে তা জানা গেছে। ভবিষ্যতে কাজের জন্য এখন আমাদের একটি পরিদর্শনের হ্যাচ আছে, আর আমাদের একটি একেবারে নতুন ওয়াটার পাম্প আসবে, এবং সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। নতুন শিক্ষা, নতুন দক্ষতা। ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে আমরা ঠিক এই নতুন দক্ষতাগুলিই শিখব। এমন দক্ষতাগুলি যা আমরা জানতামও না বা ভাবতামও না যে আমরা সেগুলোতে হাত দিতে পারি। আমি জানতাম না যে আমাকে আজকে যে কাজগুলো করেছি সেগুলোতে হাত দিতে হবে, কিন্তু প্রয়োজনে তা করতে হয়, এবং আমি আক্ষরিক অর্থেই আমার আস্তিন গুটিয়ে সব কাজ সম্পন্ন করেছি। যাই হোক, আসুন আজকের বিষয়ে চলে আসি, যা হলো সাফল্য আসে আপনি যে পদক্ষেপগুলি নেন। আমি কেন আজকে এটি বেছে নিলাম? প্রথমত, আমি মনে করি আমাদের এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে সাফল্যের জন্য আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। এবং দ্বিতীয়ত, আমাদের সফল হওয়ার জন্য আমাদের পদক্ষেপগুলি আমাদের সফল করবে, অন্য কেউ নয়। আমি এখনও পোস্ট দেখছি, পোস্টের নিচে মন্তব্য দেখছি, যেখানে মানুষের মধ্যে এখনও সেই মানসিকতা রয়ে গেছে যে অ্যাশ মুফারে তাদের কিছু না করেই কিছু একটা দেবেন।
আমাদের সিইও কি আমাদের কিছু দিতে চলেছেন? হ্যাঁ, তিনি দিতে চলেছেন। তিনি ভিক্টরি উইথ অ্যাশ নামে একটি ক্ষেত্র তৈরি করেছেন, যেখানে এই ব্যবসার সাথে বা ভবিষ্যতে অন্য যে কোনো ব্যবসার সাথে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা আমাদের শেখানো এবং প্রশিক্ষণের মাধ্যমে দেওয়া হবে। সফল হওয়ার জন্য আমাদের প্রচেষ্টা, আমাদের পদক্ষেপের প্রয়োজন। আমরা অন্যের উপর নির্ভর করছি না। আমরা এই ব্যবসা থেকে নিষ্ক্রিয় আয়ের জন্য বসে নেই, বিশেষ করে ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে তো নয়ই। কারণ এখানে কোনো টাকা নেই, এখানে কিছু পরিশোধ করার বা এমন কিছু নেই। এটি একটি শিক্ষণীয় ক্ষেত্র, যেখানে আমরা সফল হওয়ার জন্য এই দক্ষতাগুলি শিখব যখন আমরা পরবর্তী ব্যবসায় প্রবেশ করব। তাই এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আমরা যে পদক্ষেপগুলি নিচ্ছি, আমাদের পদক্ষেপগুলিই আমাদের সফল করবে। সুতরাং আসুন এই বক্তব্যটিকে ভেঙে দেখি যে সাফল্য আসে আপনি যে পদক্ষেপগুলি নেন। এটি জোর দেয় যে সাফল্য অর্জন ব্যক্তিগত পদক্ষেপ, ধারাবাহিকতা এবং অধ্যবসায়ের ফল, ভাগ্য বা একটি শিকক বড় ঘটনার ফল নয়। ছোট পদক্ষেপ, প্রতিদিন একটু একটু করে, ধারাবাহিকতা, এই সমস্ত বিষয় আপনার সাফল্যকে যোগ করে। এটাই হলো ছোট পদক্ষেপের শক্তি, ধারাবাহিক পদক্ষেপের শক্তি। সাফল্য চূড়ায় পৌঁছানোর কোনো লিফট নয়, এটি একটি সিঁড়ি, এবং প্রতিটি পদক্ষেপ দীর্ঘমেয়াদী অর্জনের জন্য প্রয়োজনীয় শক্তি, স্থিতিশীলতা এবং দক্ষতা তৈরি করে। ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে আমরা ঠিক এটিই শিখতে যাচ্ছি, কিভাবে সেই ছোট পদক্ষেপগুলি নিতে হয়। এই কারণেই আপনার বড় লক্ষ্যগুলিকে ছোট ছোট লক্ষ্যে ভেঙে ফেলা গুরুত্বপূর্ণ, যাতে আপনি এই ছোট পদক্ষেপগুলি, এই ছোট অর্জনগুলির উপর মনোযোগ দিতে পারেন, যাতে আপনি সেগুলি উদযাপন করতে পারেন, এবং আপনি ঠিক কোন দিকে যাচ্ছেন তা দেখতে পারেন। এটি যৌগিক প্রভাবের অংশ। ছোট ছোট দৈনিক উন্নতি, এমনকি 1% মতো সামান্য হলেও, সময়ের সাথে বিশাল প্রাপ্তি ঘটাতে পারে। গতি এবং অভ্যাস তৈরি, ধারাবাহিক পদক্ষেপ আপনার সেই দৈনিক কাজগুলি মাঝে মাঝে করা বিশাল কাজ না করে ইতিবাচক অভ্যাস এবং গতি তৈরি করে, যা পথে থাকা সহজ করে দেয়। আমার মতো, আমি এই লাইভগুলি ধারাবাহিকভাবে করার জন্য আমার সর্বাত্মক চেষ্টা করি। আমি আমার দৈনিক রুটিনের সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করি, ছোট পদক্ষেপ এবং কাজগুলি করি, যা এই ব্যবসায় আমার সাফল্যের দিকে নিয়ে যাবে। আমাদের সকলের এই ছোট অভ্যাসগুলি, ধারাবাহিক পদক্ষেপের এই গতি গ্রহণ করা শুরু করা উচিত বিশাল কাজ করার চেয়ে। কম অপ্রতিরোধ্য। ছোট পদক্ষেপ নিলে এটি কম অপ্রতিরোধ্য হয়। আপনার সামনে এই বিশাল "ও আমার খোদা, আমি এটা করতে পারবো না" এমন কিছু থাকে না। একটি ছোট কাজ যা আপনি করতে পারেন, সেই একটি ছোট কাজের অর্জনকে আপনার উদযাপন করা উচিত। নিশ্চিতভাবে বলতে পারি, প্রযুক্তিগত দিক থেকে আমরা যারা এখন শুনছি তাদের অনেকেই হয়তো কম্পিউটার সংক্রান্ত বিষয়ে খুব একটা পারদর্শী নই, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি যে আপনারা অনেকেই এই মুহূর্তে আমরা অনলাইনে যা করছি, যেমন রেজিস্ট্রেশন, কেওয়াইসি, ওয়েবসাইট ন্যাভিগেট করা ইত্যাদি, তা করার জন্য নতুন দক্ষতা শিখতে বাধ্য হয়েছেন। এগুলো সবই নতুন দক্ষতার ছোট ছোট পদক্ষেপ, যা আপনারা শিখেছেন এবং যা আপনাদের উদযাপন করা উচিত। এটি সেই গতি এবং ছোট পদক্ষেপের অংশ যা আপনি প্রতিদিন নিচ্ছেন। বড় কঠিন লক্ষ্যগুলিকে ছোট পরিচালনাযোগ্য কাজগুলিতে ভেঙে ফেলা সেই যাত্রাকে কম অপ্রতিরোধ্য এবং আরও অর্জনযোগ্য মনে করায়, যা ফলস্বরূপ আপনার আত্মবিশ্বাস বাড়ায়। এটি শিক্ষা এবং অভিযোজন প্রক্রিয়ারও অংশ। ছোট পদক্ষেপের সাথে একটি পুনরাবৃত্তিমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা ক্রমাগত শিক্ষার সুযোগ করে দেয়। আপনি মূল্যায়ন করতে পারেন যে কি কাজ করছে, আপনার কাজের পদ্ধতিকে, যেগুলো কাজ করে সেগুলোর সাথে মানিয়ে নিতে পারেন, এবং আপনার জন্য সেরা পথটি খুঁজে বের করতে পথের সমন্বয় করতে পারেন। সুতরাং আপনার সাফল্যের জন্য মূল পদক্ষেপগুলি কি কি? এই দর্শনটি প্রয়োগ করতে আপনার দৈনিক বা চলমান যাত্রায় এই পদক্ষেপগুলি অন্তর্ভুক্ত করার কথা ভাবুন। আপনার সাফল্যকে সংজ্ঞায়িত করুন। ব্যক্তিগতভাবে আপনার কাছে সাফল্যের অর্থ কী তা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করুন। এই দূরদৃষ্টি আপনার দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মনে রাখবেন, আমরা সঠিক দূরদৃষ্টি পেয়েছি কারণ এটি আমাদের সিইও অ্যাশ মুফারেহা আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা জানি যে এটি আমাদের চূড়ান্ত দূরদৃষ্টি। বিনিময়ে আমাদের নিজস্ব ব্যক্তিগত দূরদৃষ্টি থাকতে হবে, যা আমাদের সেখানে পৌঁছাতে অনুপ্রাণিত করবে। একটি পরিকল্পনা তৈরি করুন। আপনার বড় লক্ষ্যগুলিকে নির্দিষ্ট, মাপযোগ্য দৈনিক বা এমনকি সাপ্তাহিক কাজগুলিতে ভেঙে একটি রোডম্যাপ তৈরি করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পদক্ষেপ নিন। সেই প্রথম পদক্ষেপটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শুরু করা। অগ্রগতি কেবল কাজ থেকে আসে, শুধু পরিকল্পনা বা চিন্তা থেকে নয়। আপনাকে আসলে কিছু করতে হবে, শুধু এই কথা বলার চেয়ে যে হ্যাঁ আমি এটা লিখে রেখেছি, হ্যাঁ আমার এই ধারণা আছে, আমি জানি আমি কি করতে যাচ্ছি, কিন্তু যদি আপনি সেই লক্ষ্যগুলির দিকে কোনো পদক্ষেপ না নেন, তবে কিছুই পরিবর্তন হবে না। ধারাবাহিকতা থাকুন। কতবার আমরা ধারাবাহিকতা সম্পর্কে বলেছি? অনলাইন জগতে আপনার সাফল্যের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ। এগিয়ে আসুন এবং কাজ করুন, এমনকি যখন আপনার মন না চায় তখনও। অনুপ্রেরণা ফিকে হয়ে গেলে শৃঙ্খলা হলো চাবিকাঠি। এখন এটি একটি বিশাল গুরুত্বপূর্ণ উক্তি। অনুপ্রেরণা ফিকে হয়ে গেলে শৃঙ্খলা হলো চাবিকাঠি। আমাদের অনেকেরই আমাদের নিজস্ব যাত্রায় উত্থান পতন হয়েছে। আমরা অনেকেই আমাদের পথে মাঝে মাঝে একটু দিক হারিয়ে ফেলেছি, এবং এটি সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু চালিয়ে যাওয়ার শৃঙ্খলা থাকা, এটাই আপনাকে কাজটা করানোর জন্য অনুপ্রেরণার অংশটিকে ছাড়িয়ে যায়। অনেকটা জিমে যাওয়ার মতো, ডায়েটে থাকার মতো, যাই হোক না কেন, কখনো কখনো শৃঙ্খলার প্রয়োজন হয়, কারণ অনুপ্রেরণা ফিকে হয়ে যায়।
আর শেষ অংশটি হলো বাধাগুলিকে আলিঙ্গন করুন। ব্যর্থতা এবং নিরুৎসাহকে পদক্ষেপের সোপান এবং শিক্ষার সুযোগ হিসেবে দেখুন। সফল হওয়ার সবচেয়ে নিশ্চিত উপায় হলো আরও একবার চেষ্টা করা। আজকের দিনে আমার সাথে যেমন হলো, আমি জল নিষ্কাশনের ব্যবস্থা করলাম, আমি সব পাম্প করে বের করলাম, কিন্তু কল ব্যবহার করতে গেলাম, কিন্তু সেটা কাজ করলো না। এটাকে বাধা হিসেবে ব্যবহার না করে এটা আসলে আমার জন্য একটি বড় সুযোগ হয়ে দাঁড়ালো, কারণ আমি আসল সমস্যাটা কি তা খুঁজে বের করতে পারলাম। আমি হাল ছাড়িনি, যতক্ষণ না সমস্যাটি সমাধান হয়েছে আমি চালিয়ে গেছি। আর এই কারণেই কখনো কখনো আমাদের গভীরভাবে খড়তে হয়। যখন আমরা নিরুৎসাহিত হই, যখন আমরা পিছিয়ে পড়ি, ঠিক আছে, তখন আমাদের সেগুলোকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার সুযোগ হিসেবে দেখা দরকার। আমি নিশ্চিতভাবে আজ যা করেছি তা থেকে অনেক কিছু শিখেছি, এবং যখন আমরা ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে কাজ শুরু করব তখন আরও অনেক কিছু শিখতে যাচ্ছি। আপনি কি আপনার লক্ষ্য অর্জনের জন্য এই ছোট পদক্ষেপগুলি নিতে প্রস্তুত? সুতরাং উত্তরতে আপনার ভবিষ্যৎ সেই উদ্দেশ্যপূর্ণ ছোট ছোট কাজগুলি দ্বারাই গঠিত হয় যা আপনি আজ করছেন। আমার কাছ থেকে আজ এটুকুই। আমি আশা করি আজকের আলোচনা আপনাদের আগ্রহ সৃষ্টি করেছে। ছোট পদক্ষেপ, আপনি যে প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন তা আপনার সাফল্যের সিঁড়িতে আরও একটি ধাপ। আমি আগামীকাল শুক্রবার আবার আসব, অন্য কিছু নিয়ে আলোচনা করব। আপনারা সবাই আসায় ধন্যবাদ। আগামীকাল আমি আপনাদের সবাইকে ভালো করে চিৎকার করে রাখবো, তাই লাইভ শেষ হবার পরেও নিশ্চিত করুন যে আপনারা আছেন, এবং তারপর আমি আপনাদের ভালো করে ডাকবো। আজকের জন্য আমার কাছ থেকে এটুকুই। খুব শীঘ্রই আপনাদের সবার সাথে কথা হবে। এখনকার মতো বিদায়।